আমি বিয়ে করেছি, আমার স্ত্রী আমার মাতা পিতার খেদমত করতে বাধ্য। আমার স্ত্রী আমি যা বলবো সেইটা মানতে সে বাধ্য। তবে সামাজিকতার ক্ষেত্রে বা তারা তো আমার মাতা পিতা, সেই ক্ষেত্রে তাদের যতটুকু তার সামর্থ্য আছে তাদের খেদমত করা উচিত। কি জন্য? কারণ আমার মাতা পিতা যখন আমার স্ত্রীর উপর সন্তুষ্ট হবে, আমিও সন্তুষ্ট হব। আর মাতা পিতা যদি দোয়া করে, আমার তো এমনিতেই দোয়া বের হয়ে যাবে। তবে মাতা পিতার খেদমত করতে আমার স্ত্রী বাধ্য। আমি আমার মাতা পিতার সাথে একই সাথে আছে, একান্নবর্তী ফ্যামিলি, পর্দা করতে পারে না, তার মানে আমার জন্য এখন জরুরত হচ্ছে মাতা পিতা থেকে সেপারেট হয়ে যে শহরে হোক, যেখানে হোক, আলাদা বাসা বাড়িতে। কারণ পর্দা মেনটেন করা জরুরি। আপনার মা অসুস্থ হয়েছে, আপনার আম্মা বাবা বিছানায় পেশাব করে, আপনি খেদমত করবেন, আপনি পরিষ্কার করবেন। প্রয়োজনে চাকরি ছেড়ে দিয়ে হলেও মাতা পিতার খেদমত করতে আমি আপনি বাধ্য, কিন্তু আমার স্ত্রী বাধ্য। বুঝতে পেরেছেন? মানে কথাটা অনেকের কাছে নতুন মনে হতে পারে, কারো কাছে ভারী মনে হতে পারে। এটাই শরীয়ত। আমার স্ত্রী আপনি আমার আব্বা আম্মার পা টিপে দিতে পারে, যদি অসুস্থ হয় আর কেউ নাই সেটা ভিন্ন কথা। একই ঘরের মধ্যে আছে, আমার স্ত্রী আমার আব্বার পা টিপে দিবে, মাথা টিপে দিবে, এইটা বলতে খুব খেয়াল রাখতে হবে। কারণ বর্তমান পরিবেশ পরিস্থিতি তো ভালো, যেখানে নিজের পিতার কাছেই তো নিরাপদ, সেখানে শ্বশুর তো দূরের কথা। কত অকারেন্স ঘটে যাচ্ছে, পরে হা হতাশ করে আর কোনো লাভ হবে। এই জন্য খুব সতর্ক থাকতে হবে। আর দেবর যারা আছে, মূলত দেবর মানে তো দ্বিতীয় ভাই, যদিও আমরা দেবর বলি, কিন্তু এটা মূলত হচ্ছে ছোট ভাই। যেরকম আমার স্ত্রীকে আমার ছোট ভাইকে আমার স্ত্রী কোনো সময় দেবর বলে, ছোট ভাই অথবা নাম ধরে ডাকে। বা আমি বিয়ে করেছি, আমার দুইটা ভাই আছে, কোনো সময় আমার স্ত্রীকে আজ তো 5 বছর হয়ে গেল, আমার ছোট ভাইয়ের আজ পর্যন্ত আমার স্ত্রীকে দেখতে পাই। কি জন্য? আমরা চেষ্টা করি পর্দা মেনটেন করা। ওরা মাদ্রাসায় পড়ালেখা করেছে, আমার আব্বাও বলেছে যে তুমিও আলেম, তোমার স্ত্রী আলেম, তোমাদের দিন মানতে যা যেইভাবে সুবিধা হয় ওইভাবে আমরা আছি, তোমরা যেইভাবে দিন ভালো বোঝো সেইভাবে আমাদের বলবো, আমরা সহযোগিতা করবো। তো এমন অভিভাবক পাওয়াও কিন্তু ভাগ্যের ব্যাপার। কারণ অধিকাংশ অভিভাবক হচ্ছে দিন বুঝে না, বা আমরা যারা দিন মানতে চাই তাদেরকে বাধা দেয়। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, মাতা পিতা যদি ভালো না হয় তাদের হেদায়েতের দোয়া করতে হবে, তাদের সাথে ভালো আচরণ করতে হবে। উফরিওয়ালা তানহারুমা কাওলান কারীমা, তাদেরকে ধমক দেওয়া যাবে, তাদের সাথে বাজে আচরণ করা যাবে, সামর্থ্য অনুযায়ী তাদের খেদমত করতে হবে। আল্লাহ তাআলা